আমরা মেয়েরা সারাটা দিন কাজ করার পরেও কিন্তু এতটা ক্লান্ত হই না, কিন্তু কারো মুখে যখন শুনি সারাদিন কি এমন কাজ করছো, এই কথাটা শোনার পর কিন্তু আমাদের কাছে অনেক খারাপ লাগে। কারণ সংসার ছোট হোক বা বড় হোক, সব সংসারেই কিন্তু অনেক কাজ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। তো অনেকেই আছেন হচ্ছে সংসারে যে এরকম দু একটা কথা বলে থাকে, কিন্তু একটা মেয়ের সংসারে কিন্তু অনেক কাজ থাকে, অনেক কাজ করতে হয়। সংসার ছোট বড় যেমনই হোক না কেন। তো এই তো আজকে দুপুরের জন্য হচ্ছে আমি ডাল রান্না করেছিলাম, ডালে আমি বাগার দিয়ে দিলাম, আর সাথে হচ্ছে আলু দুন্দুল দিয়ে একটা কই মাছেও তরকারিও করেছিলাম। এখানে আমি ফার্স্টেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর এখন আরেকটা চুলায় হচ্ছে আমি ভাজি বসিয়ে দিয়েছি। এখানে আলু আর বরবটির ভাজিটা আমি করে নিচ্ছি। আলু আর বরবটি কিন্তু বেশ ভালোই লাগে একসাথে ভাজি করলে, একটু মচমচা করে। আর এই তো এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি, এখন মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে হচ্ছে আলু আর ধুন্দুলটা দিয়ে দিব। আলু আর ধুন্দুলের তরকারিটাও কিন্তু ভালোই লাগে খেতে, কারণ ধুন্দুলটা অনেক নরম হয়, নরম তরকারি, এর জন্য ভালোই লাগে খেতে। তো এই তো এই যে ধুন্দুল আর আলুটা আমি একটু কষিয়ে নিচ্ছি, তারপরে আমি একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। আর এখানে হচ্ছে আমি আলু আর বরবটির ভাজিটা করে নিচ্ছি। এই ভাজিটা কিন্তু শেষ, এখন হচ্ছে আমি নামিয়ে নিব। আর আরেক চুলায় কিন্তু হচ্ছে আমার আলু আর ধুন্দুলের তরকারিটা, আলু আর বরবটির ভাজিটা শেষের দিকে হচ্ছে আমি একটু জিরা দিয়েছিলাম, জিরা গুঁড়ো, এতে করে কিন্তু ভাজিটা খেতে ভালো লাগে। আর এই যে তরকারিটাও আমার রান্না করা শেষ।